2026 সালে অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সম্পত্তি বন্টনের জন্য একটি নতুন নিয়ম চালু করেছে। যারা উত্তরাধিকার সম্পত্তি নিয়ে ঝামেলার মধ্যে দিয়ে সময় পার করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই উত্তরাধিকার সম্পত্তিটি নতুন নিয়ম চালু করার কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে অনেক সময় আমরা দেখি যে বোনদের বিয়ে হওয়ার পরে কিন্তু তারা বাড়ি থেকে অনেক দূরে হয়তো থাকে, বা কোনো ভাই হয়তো বিদেশে থাকে, চাকরির সুবাদে অন্যত্র থাকেন। তখন কিন্তু যেই সমস্ত ভাইরা বাড়িতে থাকেন তারা কিন্তু নানান ধরনের অপকৌশল অবলম্বন করে সেই অন্য অংশীদারদের ঠকিয়ে জমি ভোগ করার বা দলিল করে নেয়ার পায়তারা করেন। তো সেই বিষয়গুলো কিন্তু আজকে এই নিয়ম চালু হওয়ার ফলে রোধ হয়ে যাবে। তো আমরা চলুন দেখি যে এই নিয়মটি চালু হওয়ার ফলে কি ধরনের সুব্যবস্থাপনা ভূমি সেক্টর হতে পারে। এই নিয়মটি চালু হওয়ার ফলে প্রথমেই যেই জিনিসটা বেনিফিট পাওয়া যাবে সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি একজন অংশীদার জমি গোপনে বিক্রি করে অন্য অংশীদারদের ঠকানোর জন্য। এখন এই নিয়মটি চালু হওয়ার ফলে কিন্তু সেটা আর সম্ভব নয়। কারণ আপনি একজন অংশীদার যখন ভূমি অফিসে জমি বিক্রি করতে যাবে তখন কিন্তু সেই ভূমি অফিস স্বপ্রণোদিত হয়ে অন্য অংশীদারকে অবহিত করবেন। তখন অন্য অংশীদাররা যদি আপত্তি প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু আর জমিটি বিক্রি করা যাবে না। এরপরে যেই সুবিধাটা পাওয়া যাবে সেটা হচ্ছে সহজে নামজারি করা যাবে। আমরা অনেক সময় দেখি যে নামজারি করার জন্য যে একজন অংশীদার হয়তো দেশের বাইরে থাকেন, তিনি দেশে না থাকার কারণে নামজারি করাটা কঠিন হয়ে যায়। এখন এই নিয়ম চালু হওয়ার ফলে কিন্তু যেসব অংশীদাররা থাকবেন তারা সম্মিলিতভাবে খুব সহজেই নামজারি করতে পারবেন। এখন যিনি দেশের বাইরে থাকেন তার আসার দরকার নেই, তার এনআইডি কার্ড প্রদর্শন করে তখন কিন্তু সম্মিলিত এই নামজারিটি আপনি করতে পারবেন। এরপরে যেই সুবিধাটা পাওয়া যাবে সেটা হচ্ছে দ্রুত মামলার নিষ্পত্তি। আমরা অনেক সময় এই জমি সংক্রান্ত মামলার ক্ষেত্রে দেখি যে যুগের পর যুগ পেরিয়ে যায় কিন্তু সেই মামলার রায় বা সমাধান হয় না। এখন এই 2026 সালের নতুন নিয়ম চালু হওয়ার ফলে কিন্তু 1 বছরের মধ্যেই যে কোনো জমির এই মামলাগুলো আপনার সমাধান বা রায় পেয়ে যাবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ যেই সুবিধাটা পাওয়া যাবে সেটি হচ্ছে হেবা বা দান দলিল বাতিল করা যাবে। আমরা অনেক সময় দেখি যে অংশীদারদের ঠকিয়ে একজন বা দুইজন অংশীদার বাবার থেকে তার সকল জমি জমা দান বা হেবা করে নিয়ে যান। হয়তো বাবা সেই সময় শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ছিল, তিনি হয়তো বুঝতে পারেননি, তাকে নানানভাবে বুঝিয়ে তাকে সেই জমিগুলো তারা লিখে নিয়ে যান। এখন এই ক্ষেত্রে আপনি যখন জানবেন যে আপনাকে ঠকিয়ে আপনার আরেক ভাই অংশীদার তিনি সমস্ত জমি দান বা হেবা দলিল করে নিয়ে গেছেন, তখন আপনি যদি আদালতে প্রমাণ করতে পারেন যে আপনার ভাই যে জমিটি লিখে নিয়েছে আপনার বাবা থেকে, সেই সময় আপনার বাবা মানসিক বা শারীরিকভাবে অসুস্থ ছিল। তো এই অসুস্থতার বিষয়টা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু এই হেবা দলিল বা দান দলিল বাতিল করে আপনি আপনার অংশ ফিরে পেতে পারেন। তো ভিউয়ার্স, এই 2026 সালের নতুন নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অংশীদারদের মধ্যে যেই ভুল বোঝাবুঝি হয় সেই বিষয়গুলো কিন্তু খুব সহজেই নিরসন করার একটা পদ্ধতি চালু করলো এই সরকার। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন। পরবর্তীতে এ ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের উপহার দেব। টিল দেন, আল্লাহ হাফেজ।